একজন লোক একটি ঘোড়া বিক্রি করতে যেয়ে 7% লস করে ফেলেছে। দেশে হিসাব করে দেখলো, ইস, আর 6,400 টাকা দিলে আমার 9% লাভ হয়ে যেত। দিয়ে আমাদেরকে বলেছে ঘোড়াটির ক্রয় মূল্য কত। দেখো, 7% লসে সে বিক্রি করেছে প্রথমে, দিয়ে সে বলছে 9% লাভ হতো কখন, যদি সে এখান থেকে আরো 6,400 টাকা বেশি পেত। তাহলে এই 7% লস থেকে 9% লাভে যেতে গেলে আমাকে 16% লাভে বিক্রি করতে হতো, আর সেটাই তো বলেছে 6400 টাকা। তাহলে আমাকে চেয়েছে ক্রয় মূল্য, মানে মোটা মোটা গোটা গোটা 100% দাম চাই। তাহলে 16% 6400, এটা কি করে পাচ্ছি না, দেখো 400 দিয়ে গুণ করছি 1600 সঙ্গে, মানে এখানেও আমরা 400 দিয়ে গুণ করে দেবো। তার মানে দেখো 40,000 হয়ে গেল ঘোড়াটির ক্রয় মূল্য। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কটা করার জন্য তুমি 1 থেকে 10 যতগুলো সংখ্যা আছে লসাউ করবে, তাহলে তুমি উত্তর পেয়ে যাবে। কিন্তু লসাউ করতে যে টাইমটা লাগাবে তার থেকে অনেক কম সময়ে তুমি অপশন টেস্ট দিয়ে করে নিতে পারো। এখানে কি করতে হবে তোমাকে, যে প্রত্যেকটা সংখ্যায় কোন সংখ্যাটা ভাগ করছে। আচ্ছা, একটু মন দিয়ে দেখো তো, 10কে কি 7 ভাগ করবে? তার মানে নিশ্চয়ই 10 অ্যান্সার হবে না। আচ্ছা, 608কে কি 5 ভাগ করবে বা 10 ভাগ করবে? করবে না, তার মানে 608 অ্যান্সার হবে না। আচ্ছা, 100কে কি 7 ভাগ করবে? করবে না, তার মানে অপশন এও হলো না। তাহলে কেবলমাত্র একজনই পড়ে আছে বি, যেটাকে সবাই ভাগ করবে। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। কি বলেছে না, একটি মোটা টাকা দুজনকে ভাগ করে দিচ্ছে, এ আর বি কে। 7 বছর পরে এ পাবে আর বি পাবে 9 বছর পরে, দুজনেই 4% সুদের হারে, দুটো টাকায় সমান হবে। এবার তোমাকে যদি বলা হয় যে সুদ একই, পাওয়া টাকাটা একই, তাহলে 7 বছর আর 9 বছরে কি করে সম্ভব? না, যার কম সময় তাকে বেশি টাকা দিতে হবে, যার বেশি সময় তাকে কম টাকা দিতে হবে। তার মানে এর টাকার পরিমাণটা বেশি, বি এর টাকার পরিমাণটা কম। এটা ক্লিয়ার হলো। এরপরে দেখো, এই যে 7 বছর আর 9 বছর, আমরা এই 2 বছরের গ্যাপটা হিসাব করবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। শুরুটা করবো কি হবে, 4% সুদের হার। 4% মানে আমরা কি জানি, 4/100, তার মানে 1/25। তার মানে 25 টাকা যদি দেয়, 26 টাকা পাবে 1 বছর পরে। যেহেতু 2 বছর, তার মানে মাথায় পাওয়ার নিয়ে নেবো 2। তাহলে 25 স্কোয়ার মানে আমরা জানি 625, আর 26 স্কোয়ার মানে আমরা জানি 676। তাহলে আমি কি বললাম, এর টাকার পরিমাণটা বেশি, বি এর টাকাটা কম। তার মানে দেখো, এটা এর টাকা, এটা বি এর টাকা, ঠিক আছে। তাহলে এ পেয়েছে 676, বি পেয়েছে 625, টোটাল কত দেখো 1301। তাহলে আমাদের যেটা টোটাল, সেটাই কোশ্চেনে বলে দিচ্ছে 3903 টাকা। এটা কি করে পেলাম না, এর সঙ্গে 3 গুণ করে দিলাম। এবার তোমাকে চেয়েছে এর ভাগ কত, তাহলে এর ভাগ তো এটা, তাহলে এর সঙ্গে তুমি 3 গুণ করে দাও। তার মানে 2028 টাকা হয়ে যাবে এর ভাগ। অঙ্কটা পড়তে পড়তেই হয়ে যাবে। কি বলেছে না, সিঞ্জন আর আম্মার বর্তমান বয়স হচ্ছে 3:4। 10 বছর বাদ ওই বয়সের অনুপাতটা হয়ে যাবে 5:6। এখন আমাদেরকে দেখতে হবে যে এই অনুপাতের ডিফারেন্সটা সেম আছে কিনা। দেখো, 3-4 ডিফারেন্স 1, 5-6 ডিফারেন্স 1, তার মানে 4 থেকে 6 ডিফারেন্স যা হবে, 3 থেকে 5-এর ডিফারেন্স তাই হবে। আর আমরা দেখতে পাচ্ছি কত, ডিফারেন্সটা 2। তার মানে এই 2 ডিফারেন্সটা কেন হচ্ছে না, 10 বছর পেরিয়েছি বলে। তাহলে 2 যদি 10 হয়, তাহলে 1 মানে কত, 5। এবারে চেয়েছে তোমার আম্মার বর্তমান বয়স। আম্মার তো বর্তমান বয়স 4, তার মানে এখানে তুমি 5 গুণ করে দাও, হয়ে যাবে আম্মার বর্তমান বয়স 20। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অরিন্দম একটা 2100 টাকায় কোট কিনেছে 20% ছাড় পাওয়ার পরে। সে ছাড় পাওয়ার পরেও 5% জিএসটি দিয়েছে। তাহলে বলছে ধার্য মূল্য কত, মানে কোটের উপর যে দামটা লেখা ছিল সেটা কত। কিছুই না, তুমি ধরে নেবে কোটের ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, ছাড় দিয়েছে কত, 20%, মানে আছে কত আর 80%, মানে 80/100। এরপর সে জিএসটি দিয়েছে 5%, তার মানে 105/100। তাহলে এইটাই হয়ে গেল অরিন্দম কোটের জন্য টাকা দিয়েছে, সেটাই আমাদের কোশ্চেনে বলে দিয়েছে 2100 টাকা। বেশ, আমাদেরকে ধার্য মূল্য বার করতে হবে। তা তুমি কি করবে, 5 21 105, 5 20, 21 100, একটা শূন্য কাটি নাও, 4 2 8, 4 5 20। তাহলে 2 মানে আমরা পেয়ে যাচ্ছি 50।
আমাকে বার করতে হবে ধার্য মূল্য, মানে 100 মোটা মোটা। তাহলে কি করে পাচ্ছি? 50 গুণ করে, এখানেও 50 গুণ করে দাও, মানে হয়ে গেল 2500 টাকা। তাহলে কোটটির ধার্য মূল্য হয়ে গেল 2500 টাকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, সিম্পলিফিকেশন একটা করে অঙ্ক পাবেই পাবে। আর এই ধরনের বড় বড় সংখ্যা দিয়ে বিশেষ করে রেলের পরীক্ষায় আসে। কি করে করবে অঙ্কটাকে? যদি তোমার 1 থেকে 30-এর কিউব স্কোয়ার মনে থাকে, তাহলে তুমি খুব সহজেই পারবে। আর না হলে কি করে করবে? দেখো, এইটা মাথায় আছে মানে কি? ঘনমূল। এটা মাথায় আছে মানে কি? চতুর্থ মূল। এটাও চতুর্থ মূল। তারপরে তোমার ঘনমূল যদি তুমি বার করতে পেরে যাও, তাহলে গল্প শেষ। ঘনমূল কিভাবে বার করবে? ঘন মানে কিউব, তিনটে তিনটে করে পেয়ার নাও। তাহলে দেখো 261 আমি একটা পেয়ার পাচ্ছি, আর লাস্ট সংখ্যাটা আছে 1। 1 কোন সংখ্যার কিউব? 1-এর। তাহলে এই 261-র বদলে আমি 1 রাখবো। আর পড়ে আছে কত? 9। 9 কোন দুটো সংখ্যার কিউবের মাঝে আছে? 2-এর কিউব, 3-এর কিউব। 8 আর 27 কার কাছাকাছি আছে? 8-এর কাছাকাছি, তার মানে 2-এর কিউবের কাছে। তার মানে আমরা এটা 2 নিয়ে নিলাম। তাহলে দেখো 21-এর কিউব মানে 9261। ক্লিয়ার? এবার দেখো 81 ভাগ দাও। 81 মানে আমরা কি লিখতে পারি? 3^4, আর মাথায় 1-এর 4 আছে, তার মানে 4-এ 4-এ কাটিয়ে দেবো। তাহলে হলো কত? 3। তারপরে দেখো স্কোয়ার, মাথায় স্কোয়ার, গুণ 1296 মানে আমরা কি লিখতে পারি? 6^4, আবার মাথায় একটা 1-এর 4, আবার 4-এ 4-এ কাটিয়ে দেবো। তাহলে তাহলে পড়ে থাকবে কত? 6। এখন এটা কত হচ্ছে? 3 × 7 = 21, 7 স্কোয়ার গুণ 6, 7 × 7 = 49 গুণ 6, 6 × 9 = 54, 4 × 6 = 24, 5 × 29, 294 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি যেই পরীক্ষার জন্যই প্রস্তুতি নাও না কেন, সময় কার্য তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। বিশেষ করে রেলের পরীক্ষায় এই ধরনের অঙ্ক বারবার আসছে। একটু যদি মন দিয়ে দেখো, অঙ্কটা খুব সহজে তুমি করতে পারবে। কি বলছে? এ একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে, সেখানে বি ওই কাজটা 15 দিনে সম্পূর্ণ করে। কিন্তু এ বেশি যদি কাজটা একসঙ্গে করে, তাহলে 4.5 দিনে সম্পূর্ণ করে। এ বি সি 4.5 দিন মানে 9-2 দিন। ব্যাস, এরপর আমাদেরকে কি করতে হবে? এই তিনটির লসাগু করতে হবে। আর এই তিনটির লসাগু হচ্ছে 90। কি করে করলাম না, দেখো 10/1, 15/1, 9/2 ভগ্নাংশের লসাগু। আর ভগ্নাংশের লসাগু মানে লবের লসাগু হরের গোসাগু হয়ে গেল। এরপরে আমাদেরকে 10 দিয়ে 90-কে ভাগ করতে হবে, যেটা 9, 15 দিয়ে 90-কে ভাগ করতে হবে, যেটা 6, 9-2 দিয়ে 90-কে ভাগ করতে হবে 20। তার মানে এগুলো কি পেলাম? এ একদিনে 9 ইউনিট করে কাজ, বি একদিনে 6 ইউনিট কাজ করে, আর এ বি সি তিনজনে মিলে একদিনে 20 ইউনিট কাজ করে। তাহলে এখান থেকে সি একদিনে কত ইউনিট কাজ করে কি করে পাবে? না, এই তো বসিয়ে নাও না, এর মান 9, বি 6, তাহলে 9 × 6 = 15, তিনজনে 20, তার মানে সি কে নিশ্চয়ই 5 হতে হবে। তবে 9 × 6 = 15, 5 × 20। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সি একদিনে 5 ইউনিট কাজ করে। এবারে কি বলছে? যদি বি কাজ না করে, বি করবে না, দিয়ে বলছে সি থেকে শুরু করার সময় এ এবং সি বিকল্প দিনে কাজ করে। তার মানে প্রথম দিন সি করবে, তারপর দিনে আবার সি, আবার এ, সি এ সি এ সি এ, এভাবে কাজ করতে থাকবে। দেখো সি একদিনে 5 ইউনিট কাজ করে, আর এ একদিনে 9 ইউনিট কাজ করে। যদি আমি বলি যে 2 দিন একসাথে হিসাব করব, তাহলে সি এ 14 ইউনিট কাজ করছে। কিন্তু আমাদের টোটাল কাজ তো 90। তাহলে এমন ভাবে 14-কে গুণ করব এমন একটা সংখ্যা দিয়ে 90-এর কম থাকে, যাতে 90 না পেরিয়ে যায়। আর সেটা দেখো 6, 6 × 14 = 84। তাহলে এদিকে তো 6 গুণ করলে হবে না, এদিকে একটা 6 গুণ করে দিতে হবে। তার মানে 12 দিনে 84 ইউনিট কাজ হয়ে গেল। আর থাকলো পড়ে কত? 6 ইউনিট। এই 6 ইউনিট যে করবে, এরপরে কে আসবে? সি এ সি এ সি এ করে 6টা পেয়ার কমপ্লিট হয়ে গেল। এরপরে ফিরছে সি আসবে। সি বলছে আমি একদিনে 5 ইউনিট করতে পারি, কিন্তু আছে আমার 6 ইউনিট। বেশ, ও 5 ইউনিট করলো, একদিন লাগিয়ে চলে গেল। তাহলে 5 ইউনিট চলে গেলে আবার একদিন থাকবে, মানে আবার 1 ইউনিট থাকবে। এবারে কে করতে আসবে? এ। এ বলছে কি আমি তো একদিনে 9 ইউনিট করি, তাহলে 1 ইউনিট করতে আমার কত সময় লাগবে? 1-এর 9 দিন। তাহলে 1-এর 9 দিন আমার হয়ে গেল। তোমাকে বলেছে তাহলে কত দিনে কাজ শেষ হবে?
তাহলে 6 দুগুণে 12, একে 13 আর একের 9, মানে 13 পূর্ণ একের 9 দিন সময় লাগবে। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। একটা 10,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদে আসলে হয়েছে 11,025 টাকা। সুদের হার কত? দেখো, ছিল তোমার 10,000 টাকা, সেখান থেকে 2 বছরে সুদে আসলে 11,025 টাকা হয়েছে। 2 বছরে সুদের হার কি করে পাবো? দেখো, প্রিন্সিপাল অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি? সুদ আসল। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট যখন দেওয়া থাকবে তখন সুদের হার পেতে গেলে কত বছরে বলেছে? 2 বছরে। তার মানে এটা আমরা বর্গমূল করব। 3 বছরে বললে কিউব রুট করতাম। এবার তুমি দেখতেই পাচ্ছ 10,000-এর বর্গমূল হচ্ছে 100 আর 11,025-এর বর্গমূল হচ্ছে 105। তাহলে 100-র 105 মানে 5% হয়ে গেল সুদের হার, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ধরো স্থির জলে নৌকার গতিবেগ n আর স্রোতের গতিবেগ s, তাহলে অনুকূলে নৌকার গতিবেগ কি হবে? না, নৌকা প্লাস স্রোতের গতিবেগ। প্রতিকূলে নৌকার গতিবেগ কি হবে? না, নৌকা তো যাচ্ছে পেছন দিকে, স্রোতের গতিবেগ, তাই মাইনাস। এবার যদি আমি এখান থেকে বার করি নৌকার গতিবেগ, তাহলে কি হবে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। স্রোতের গতিবেগ উল্টোটা, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। দেখো, এই কতগুলো যদি তুমি জানো তাহলে নৌকা ও স্রোত সংক্রান্ত যে কোনো অঙ্কই তুমি সলভ করতে পারবে। চলো দেখা যাক এই অঙ্কটা কি বলছে। একটি নৌকা 10 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 30 কিমি এবং স্রোতের অনুকূলে 44 কিলোমিটার যায়। দেখো, টোটাল সময়টা বলে দিয়েছে 10 ঘন্টা। তাহলে প্রতিকূলে 30 কিলোমিটার যেতে কত সময় লাগছে? না, 30 দূরত্ব বাই বেগ, 30 বাই পি। আচ্ছা, স্রোতের অনুকূলে, অনুকূলে কি হবে? সেম কেস, দূরত্ব দেখো 44 কিলোমিটার গেছে বাই বেগ, সেটা তো আমি ধরেছি। এটা প্রতিকূলে টাইম, এটা অনুকূলে টাইম, দুটোর যোগফলই বলে দিয়েছে কত? 10। ঠিক আছে। আবার একটা দেখো বলে দিয়েছে 13 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 40 কিলোমিটার আর স্রোতের অনুকূলে 50 কিলোমিটার। মানে কি? এই যে এইটা টোটাল টাইম বলে দিয়েছে। তাহলে প্রতিকূলে 40 কিলোমিটার, বেগ কত হবে? 40 বাই পি, দূরত্ব বাই বেগ। আর অনুকূলে 55 কিলোমিটার, মানে 55 বাই অনুকূল, অর্থাৎ সময়, টোটাল সময়টা বলে দিয়েছে দ্বিতীয় ক্ষেত্রে 13 ঘন্টা। এবার তোমাকে চেয়েছে কি? স্রোতের গতিবেগ, মানে এস চাই। এস চাইতে গেলে অনুকূলও চাই প্রতিকূলও চাই। তাহলে কি তুমি এই দুটোকে সলভ করবে? না। একটু খেয়াল করে দেখো, যদি আমি এর মান 11 নিয়ে নিই তাহলে দেখো 4 11 44, 5 11 55, তাহলে এখানটা হচ্ছে 4। এই 4টা যদি ওদিকে নিয়ে যায় তাহলে 10 মাইনাস 4 মানে 6। তাহলে 6 5 30, দেখো পি সমান 5 হয়ে যাচ্ছে। 4 11 44, 5 6 30, 6 4 10। এখানেও দেখে নাও, 5 8 40, 5 11 55, 8 5 13। তার মানে প্রতিকূলের মান আমরা 5 পেয়ে গেলাম, অনুকূলের মান আমরা 11 পেয়ে গেলাম। আমাকে চাই স্রোতের গতিবেগ, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 মানে 6 বাই 2 মানে 3 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে আমাদের স্রোতের গতিবেগ। ঠিক আছে না? দেখো, প্রফিট লসের এই অঙ্কটা তুমি কিভাবে সলভ করবে, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। একটু মন দিয়ে দেখো, আশা করি অঙ্কটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এ 16% লাভে বিকে একটা পণ্য বিক্রি করছে। ধরো এ 100 টাকায় কিনেছিল, 16% লাভে বিক্রি করছে, মানে 16 টাকা লাভে। তাহলে বি কে বিক্রি করছে 116 টাকায়। বি আবার কি করছে? সি এর কাছে 15% ক্ষতিতে বিক্রি করছে। ঠিক আছে, 15% ক্ষতিতে। তাহলে 15% ক্ষতি, তার মানে 116-র 15% কত হচ্ছে? 6 15 90, 15কে 15 9 24 4 2, 15কে 15 দিয়ে 17। পার্সেন্টেজ মানে নিচে দুটো শূন্য, দশমিকটা সরে গেল। তাহলে এইটা আমরা কমিয়ে দিচ্ছি, কারণ ক্ষতি করে বিক্রি করছে সিকে। তাহলে অ্যাকচুয়ালি সিকে বিক্রি করবে 6, 7 কে 8 + 8 দিতে, 7 কে 1 9। তার মানে বি সিকে 98 টাকা 60 পয়সায় বিক্রি করছে। সি আবার কি করছে? সি বি কে 20% লাভে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে এর 20% কত হচ্ছে? তাহলে 20 মানে দেখো পার্সেন্টেজ মানে নিতে দুটো শূন্য, একটা শূন্য এখানে কাটিয়ে দাও আর দশমিকটাকে এদিকে সরিয়ে দাও। অর্থাৎ 6 দুগুণে 12 হাতাকে 1, 8 দুগুণে 16কে 17, 9 দুগুণে 18কে 19, দশমিকটা এদিকে যদি সরে যায় তাহলে 19.72। তার মানে সি 19 টাকা 72 পয়সা লাভ করে ডিকে বিক্রি করছে। এবার তুমি এটা জুড়ে লিখতে পারো, না লিখতে পারো, আমি এখন ওটাতে যাচ্ছি না। এবারে কি বলছে দেখো, যদি সি এবং এ দ্বারা অর্জিত লাভের মধ্যে পার্থক্য 238 টাকা হয়, সি এর লাভ কত? 19 টাকা 72 পয়সা, এর লাভ কত? 16 টাকা। তাহলে এই পার্থক্যটা কত? না 3 টাকা 72 পয়সা। এটা আমাদের,
কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 248 টাকা। তোমাকে কি চেয়েছে, বিয়ের কত টাকা ক্ষতি হয়েছে, বিয়ের কত টাকা ক্ষতি হয়েছে, 17 টাকা 40 পয়সা। বেশ, এইটা তোমাকে বার করতে হবে। এটা যদি বার করে নিতে পারো তাহলে খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো এইটাই, এটা তিনে তিনে কেটে যাচ্ছি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 4 12। এটা দেখো 3 5 15, 3 8 24। আর এটাই কত গুণ করলে পাচ্ছি, দেখো 200 গুণ করলে পেয়ে যাচ্ছি। মানে এটাকেও তুমি 200 গুণ করে দাও। ঠিক আছে, তার মানে তোমার হয়েছে দেখো 1160। তার মানে 1160 হয়ে যাবে আমার অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।